চট্টগ্রাম শহরের সবচেয়ে কম দামি এবং বেস্ট একটা ট্যাটু কোথায় করাতে পারবেন, কিভাবে করাতে পারবেন, ফুল ডিটেলস এবং লোকেশন আজকে জানিয়ে দিব আমার এই ভিডিওতে। ভাই ভেবেছিলাম প্রথমে আমি বার্থডে ব্লগ শেয়ার করব, বাট আমার ট্যাটুর ছবি আর ভিডিও পোস্ট করার পর থেকে এত 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 কোয়ারিজ ছিল আপনাদের যে ভাবলাম যে না, আগে আসলে ট্যাটুর ভিডিওটাই দিয়ে দিই। সবাইকে আসলে পার্সোনালি ফুল ডিটেলস বলাটা সম্ভব হচ্ছিল না, তাই ভাবলাম একেবারে যেহেতু ভিডিওটা দিব আগে প্রথমে এই ভিডিওটাই দিয়ে নিই, এরপর বার্থডে ব্লগটা আস্তে আস্তে দেখবেন। আচ্ছা, প্রথম থেকে শুরু করি। আমার পিচিদের নাম আমার ট্যাটু করার ইচ্ছে ওদের প্রায় প্রথম জন্মদিন থেকেই ছিল, কিন্তু কোনোভাবেই আমার সাহস হচ্ছিল না যে আমি একটু খোদাই করে শরীরের মধ্যে কোনো ট্যাটু করব, যেহেতু কখনো করিনি। কারণ আমি এই জিনিসটাকে অনেক বেশি ভয় পাই, মানে মানে ভাবতে পারতেছিলাম না আমি করতে পারবো, এই ব্যথাটা নিতে পারবো। আসলে যারা মা হয়েছে তাদের কাছে এই ধরনের ট্যাটু করাটা কোনো ব্যাপারই না, একদম সিম্পল একটা বিষয়। কারণ মা হওয়ার সময় আমরা যে পরিমাণ একটা পেইন সহ্য করি, ওইটার কাছে এই জিনিসটা ভাই কিচ্ছু না। তারপরে ওই যে মনের ভয় আসে না, মনের ভয় হচ্ছে বড় ভয়। তো আমার এই বছর হচ্ছে একদম মনে সাহস করে ফেলছিলাম যে না, ওদের বার্থডে সময় ট্যাটুটা করব। তো দাদাকে যখন বললাম, দাদা বললো তুমি চলে আসো, কখন করবা বলো। আমার এর আরও একদিন আগে করার কথা ছিল, দাদা বকা দিচ্ছিল যে বার্থডের 3-4 দিন আগে করলে আরও বেস্ট হয়, বাট আমি করেছিলাম বার্থডের আগের রাতে করেছিলাম। দাদা বকা দিচ্ছিল যে এটা ফোলাটা থাকবে, করলে সুন্দর লাগতো এই কয়েকদিন আগে, বাট আমার সময় হচ্ছিল না কোনোভাবে। এই জন্য আমি আগের দিন চলে গিয়েছিলাম দাদার কাছে ট্যাটুটা করাতে। সো ট্যাটুর লোকেশন হচ্ছে, দাদা হচ্ছে সব ধরনের ট্যাটু রিমুভ, তারপর অ্যাকনি, আপনার যদি অ্যাকনি প্রো স্কিন হয় অ্যাকনি ট্রিটমেন্ট, এরপর হচ্ছে যদি পোর্স থাকে পোর্সে ট্রিটমেন্ট সব, তারপর হচ্ছে কান ফোরানো, সব ধরনের দাদা করে থাকে। দাদার কাছে সব ধরনের মেশিন আছে। লাকি ট্যাটু প্রায় আমাদের চিরাং শহরের চারাগি পাহাড়, আমরা যারা থাকি এই লোকেশনে সবাই চিনি। সো দাদার আমি পুরো ঠিকানাটা বলে দিচ্ছি, জেএম প্যারাডাইস 2য় তলা, দোকান নাম্বার হচ্ছে 22, মোমিন রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম। দাদার পেজটা আমি এখানে ট্যাগ করে দিব, সাথে নাম্বারটাও পারলে অ্যাড করে দিব। আপনারা যারা যারা ইনবক্সে বলছিলেন করার ইচ্ছা আছে বা করবেন, তারা কাইন্ডলি যোগাযোগ করে নেবেন। খুব কম প্রাইসে দাদা করে দেওয়ার চেষ্টা করে, কম প্রাইসে এবং বেস্ট একটা মানে অনেক সময় হয় না, অনেক ট্যাটু করতে গিয়ে লেখাটা এলোমেলো হয়ে যায় বা ছড়াই যায় বা ডিজাইন এলোমেলো হয়ে যায়। দাদা এই প্রফেশনে অনেক বছর ধরে, মানে একদম প্রথম থেকে ট্যাটুর সেলুন যখন শুরু হয়েছে তখন থেকে দাদা এই সেক্টরে আছে। তো কাজ নিয়ে কোনো কথা হবে না। সো যারা করতে যাচ্ছেন তারা অবশ্যই করতে পারেন। ইভেন হচ্ছে আমার জাস্ট একটা ইচ্ছে ছিল, জাস্ট আমার বাচ্চাদের নাম লিখবো। আমার অবস্থা আসলে কাহিল হয়ে গেছিলো, আমি ব্যথার থেকে বেশি ভয়ে ব্যথা বেশি যেটা পাচ্ছিলাম। তো সামনে দাদা কিন্তু অনেক এনকারেজ করছিল যে তুমি ব্যথা পাবা না, তুমি বাচ্চাদেরকে দেখো। তারপর গান ছেড়ে দিয়েছিল, তোমার কোন গানটা ভালো লাগতেছে বলো, তুমি একটা গানের মুডে চলে যাও, অনেকভাবে সাপোর্ট করতেছিল। এরপর হচ্ছে আমার পিছিদেরকে দেখছিলাম, ওদের সাথে কথা বলছিলাম। এরপর মানে লেখাটা দেখে এত স্যাটিসফ্যাকশন এসেছিল, মানে আর কষ্টটা মনে হচ্ছিল না, মানে এত স্যাটিসফ্যাকশন হয়েছিল এই লেখাটা দেখে। অনেক দিনের ইচ্ছাটা পূরণ হয়েছিল। তো যারা আমার কাছে নক করছিলেন যে ব্যথা কেমন লাগে, ব্যথা একটু লাগে, মানে মোটামুটি, এত আহামরি